আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার এবং স্বাস্থ্যকর একটা নাস্তার রেসিপি। আর এই নাস্তাটা তৈরি করে নেওয়ার জন্য আমি ব্যবহার করব ময়দা আর পেঁয়াজ পাতা। ঘরে থাকা অল্প কিছু উপকরণে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আর ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে, কারণ এই নাস্তাটার মধ্যে কিন্তু কোনো ধরনের মশলা ব্যবহার করা হবে না। আর এটা সবার জন্যই কিন্তু হেলদি। তো চলুন আজকে এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এরপর এখানে আধা চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে দিলাম আমি এখানে। এরপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা এই ময়দার সাথে মাখিয়ে নিতে হবে বা মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট করে ডো মাখিয়ে নিতে হবে এখানে। আর পানিটা কিন্তু নর্মাল পানি ব্যবহার করছি আমি এখানে। তো এইভাবে মাখিয়ে নিতে হবে যে একদম সফট হবে, তবে এমন ল্যাকলাকা হবে না যে এটা বেলার সময় লেগে যাবে, তেমন কিন্তু হবে না, তবে একদম সফট হবে। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে তারপর এখানে ডোটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে একটু ধনিয়া পাতা ব্যবহার করব, মানে এই যে ময়দাটা মাখিয়ে নিচ্ছি এখানেই। তো সেটা কিন্তু এখনই দিয়ে দিতে হতো, তো আমি না ভুলে গিয়েছিলাম, তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো মাখা অর্ধেকটা হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিলাম এখানে। দিয়ে এবার মিশিয়ে নিলে কিন্তু হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বাটির মধ্যে যতটুকু দেখলেন ধনিয়া পাতা আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো। প্রথমে অর্ধেকটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি, বোঝার চেষ্টা করছি যে পুরোটা লাগবে কি না। দেখেছি হ্যাঁ লাগবে, তো পুরোটাই কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা ফ্লেভার আসবে আর দেখতেও কিন্তু ভালো লাগে। ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর, যারা পছন্দ করেন তারা কিন্তু দিয়ে দিতে পারেন। আর এখন তো শীতকাল চলে এসেছে, এখন একদম ফ্রেশ ধনিয়া পাতা পাওয়া যাবে। আমার বেশিরভাগ যে নাস্তাগুলো এখন থেকে আমি বানাবো, তো বেশিরভাগ নাস্তাগুলোর মধ্যেই কিন্তু এই ধনিয়া পাতা দেখতে পাবেন এই শীতকালে, কারণ আমি ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করি। তো আমি এখানে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখুন একদম সফট করে একটা ডো। আর পাতাটাও কিন্তু একদম মিশে গেছে এই ডোয়ের সাথে। তো এইটাকে এখন 4 ভাগে ভাগ করে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম, সেটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি এই ডোটাকে। দেখুন ভাগগুলো খুব বেশি বড়ও হবে না, আবার একেবারে ছোটও হবে না, এমন করে কিন্তু আমি নিয়ে নিচ্ছি। 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে কিন্তু একটু লেচির শেপ দিয়ে দিতে হবে বা প্যারার শেপ দিয়ে দিতে হবে। নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয়, আর এই নাস্তাটা খেতে সত্যিই খুব ভালো লাগে। কোনো ধরনের মশলা এখানে ব্যবহার করা হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি লেচিগুলোকে প্রথমে এভাবে করে একটু প্যারা বানিয়ে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। এমনিতে রেস্টে রেখে দেওয়ারও কোনো প্রয়োজন কিন্তু নেই, তবে একটু কাজ করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি বানিয়ে রাখলাম এগুলোকে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে তারপর রাখছি আমি, তবে রেস্টে রেখে দেওয়ার দরকার নেই, এখনই লাগবে এটা আমার। আমি এখানে নিয়েছি পেঁয়াজ পাতা, তো এখানে আছে 1 কাপ থেকে একটু বেশি, ছোট করে কেটে রেখেছি। আর এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণে ময়দা আর 1.5 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে একটু মিশিয়ে রাখবো একসাথে। এটা কিন্তু আমার পরবর্তীতে খুব কাজে লাগবে, আমি দেখিয়ে দিচ্ছি যে কী কী কাজে লাগবে এটা। শুধু একটু মিশিয়ে রাখলাম, চাইলে শুধু কর্নফ্লাওয়ারে নিতে পারেন, আবার শুধু ময়দাও নিতে পারেন, তবে দুইটা একসাথে মিশিয়ে নিলে কিন্তু বেশি ভালো হয়। আমি মিশিয়ে রাখলাম একটা পাশে, আর এদিকে একটা ডো মানে একটা লেচি আমি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে বেলে নিতে হবে। তো বেলার জন্য একটু ময়দা লাগবে না, তো সেই ময়দাটা কিন্তু আমি নিইনি। আমি এখানে যে মিক্স করে রেখেছি ময়দা আর কর্নফ্লাওয়ার, সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে। নিয়ে একটা রুটি এখানে বেলে নিতে হবে। তো রুটিটা কিন্তু একদম পাতলা করে, যতটুকু সম্ভব হয়, শুধু ছিঁড়ে না গেলেই হলো। তো দেখুন আমি রুটিটাকে বেলে নিচ্ছি, তবে চেষ্টা করছি রুটিটা যেন চারকোনা শেপের হয়, কারণ চারকোনা হলেই কিন্তু এই নাস্তাটার ক্ষেত্রে একটু বেশি ভালো হয়। তবে গোল যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হতেই পারে, কোনো অসুবিধা নেই। আমি এটাকে চারকোনা করে এভাবে করে একটু বেলে নিলাম। তো আমি একটু দেখিয়ে দিয়েছি যে কেমন পাতলা হয়েছে, এটা যতটুকু সম্ভব হয়েছে, মানে ছিঁড়ে যায়নি আর কি, এমন হলেই হবে। দেখুন অনেক পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। এবার এখানে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে চাইলে মেল্টেড বাটারও কিন্তু ব্রাশ করে নিতে পারেন, আমি তেল ব্রাশ করে নিচ্ছি। খুব বেশি না, ব্রাশে দিলে যেমন হয় আর কি তেমন, একদম সামান্য আমি একটু ব্রাশ করে দিচ্ছি এভাবে। অনেকগুলো লেয়ারের নাস্তা হবে এটা, অনেকগুলো লেয়ার হবে বা অনেকগুলো ভাজ হবে, তো সেজন্য কিন্তু একটু তেল দিয়ে দেওয়া জরুরি। একটু তেল দিয়ে দেওয়ার পরে ওই যে আমি মিক্স করে রেখেছিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার, সেটা কিছুটা পরিমাণে ছড়িয়ে দিচ্ছি। এটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছি, কারণ অনেকটা কাজে কিন্তু আমার লাগছে। যেমন বেলে নিয়েছি এটা দিয়ে, আবার যে মাঝখানে দিচ্ছি, এটা কিন্তু খুব কাজের। তো আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে, এইভাবে করে একটু ছিটিয়ে দিলাম। দেওয়ার পরে যে পেঁয়াজ পাতাটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এটা যেমন খুশি দিয়ে দিতে পারেন, একটু বাড়িয়েও দিতে পারেন, কারণ এটা দেওয়ার পরে তো আর বেলাবেলির কোনো ঝামেলা নেই, শুধু একটু ভাজ দেবো, তো সেক্ষেত্রে ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় নেই। এই জন্য একটু বেশি করেও কিন্তু দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি যতটা এখানে প্রয়োজন। দেখুন
দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবার একটু ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজটা খুবই সহজ, এই যে এইভাবে করে আমি দিয়ে দিচ্ছি। তো ভাঁজই শুধু দেবো, এখানে কোনো পানি দিয়ে আটকে দেওয়ার কোনো ঝামেলা নেই। একেবারে ঝামেলাহীন একটা নাস্তা কিন্তু আমি এখানে তৈরি করে নিচ্ছি। এভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম, মানে দুই পাশ থেকে নিয়ে দুইটা ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু তেল ব্রাশ করে দিতে হবে আরও একবার। এবারে কিন্তু লাস্ট, এরপর আর দিতে হবে না। আমি একটু তেল আবার একটু ব্রাশ করে দিচ্ছি এভাবে, দিয়ে তারপর যেই ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সটা আছে সেটা কিছুটা পরিমাণ আবার ছড়িয়ে দিচ্ছি। এগুলো দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা ভাঁজ একদম স্পষ্ট হবে আর খুলে খুলে আসবে। আমি অবশ্যই দেখিয়ে দেবো যে কেমন হয়েছে, খুবই সুন্দর হবে। তো এই কাজটা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন, তবে দুইটা মিক্স করলে না ব্যাপারটাই আলাদা, খুব সুন্দর হয়। তো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি ভাঁজটা দিয়ে দিচ্ছি। একটা ভাঁজ একেবারে মাঝ বরাবর দিয়ে দিলাম, আর বাকি যে পাশটা আছে এটার উপরে তুলে দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। কোনো পানিরও প্রয়োজন নেই আটকানোর জন্য, কিচ্ছু করতে হবে না, শুধু ভাঁজটা এভাবে দিয়ে দিলেই হলো। নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার সবগুলো একভাবে বানিয়ে তারপর আমি দেখাচ্ছি। মাশাআল্লাহ ভালোই বড় বড় কিন্তু হয়েছে আমাদের নাস্তাগুলো। এই যে এবার এগুলোকে ভাজার জন্য চলে যাব। আর যে ভাজের যে অংশটা ওটা কিন্তু ভাজার সময় প্রথমে নিচের দিকে দিতে হবে, এতে করে খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্যান দিয়েছি চুলায়, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে তেল। অনেক বেশি তেলও কিন্তু প্রয়োজন হয় না এই নাস্তাটা ভাজার জন্য। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো, মানে তেলটা একটু গরম হয়ে এসেছে, এবার নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো একসাথে অনেকগুলো না দিয়ে আমি মাত্র 2টা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টা। এবার ধীরে ধীরে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়েছি, তবে লো হিটে করে দিইনি। মিডিয়াম টু লো হিটে রেখে ধীরে ধীরে ভাজতে হবে, কারণ অনেকগুলো লেয়ার আছে এখানে। তো ধীরে ধীরে ভাজা হলে দেখা যাবে ভেতরে কোনো কিছু আর কিন্তু কাঁচা থাকবে না। আবার পেঁয়াজ পাতা দিয়েছি একটু, সেটা কিন্তু আর কাঁচা থাকবে না, আস্তে আস্তে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। বাড়িয়ে দিলে দেখা যাবে উপর থেকে কালার এসে যাবে, তবে ভেতরে কাঁচা থেকে যাবে। এই জন্য কিন্তু আমি চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে ভেজে নিচ্ছি। তো একটা পাশ কিন্তু মাশাআল্লাহ সুন্দর একটা কালার হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এই পাশটাকে একটু ভেজে নেব। ভাজার জন্য সময় লাগবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। এক একটা পাশ 2 থেকে আড়াই মিনিটের মতো সময় নিয়ে ধীরে ধীরে ভাজছি আমি, এই জন্য একটু সময় লাগছে। তো দেখুন মাশাআল্লাহ সুন্দর একটা কালার এসে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। অল্প তেলে কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ফুলে ফুলে উঠেছে। একইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। একটা নাস্তা কেটে তারপর আমি দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর উপরটা কিন্তু ভীষণ মুচমুচে, ভেতরটা নরম, আর প্রত্যেকটা ভাঁজ কিন্তু খুলে খুলে এসেছে, বোঝা যাচ্ছে যে এখানে লেয়ারগুলো পড়েছে। এই নাস্তাটা যে কতটা বেশি টেস্টি হয় সেটা বানিয়ে না খেলে বুঝতে পারবেন, আর খাওয়ার সময় বুঝতেই পারবেন যেটা হেলদি, কারণ এখানে কোনো ধরনের মশলা ব্যবহার করা হয়নি। দেখলেন তো, একটু কাঁচামরিচও কিন্তু আমি দিইনি, তাই বাচ্চারা কিন্তু খুশি মনে খেয়ে নেবে। কাঁচামরিচও দিইনি, এই জন্য ঝালও হবে না। অসাধারণ নাস্তাটা কিন্তু আপনিও চাইলে বানিয়ে নিতে পারেন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে। বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন, সবাই কিন্তু পছন্দ করে খাবে। আর এখন তো প্রায় শীতকাল চলে এসেছে, এখন যেমন নতুন পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে, ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, সব কিছু একদম ফ্রেশ। স্বাস্থ্যকর এই নাস্তাটা চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।